হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বুক বাই তানজিনা। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের কোফতা। কোফতা তৈরি করার জন্য এখানে আমি মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। মাছের গায়ে কোনো প্রকার পানি রাখা যাবে না, এমনভাবে সিদ্ধ করে নিতে হবে। ব্যাস এই তো মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আমি কোনো পানি রাখিনি। এবার আমি মাছ থেকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। ব্যাস এই তো মাছগুলো বাছা হয়ে গিয়েছে। মাছের গায়ে আমি কোনো প্রকার পানি রাখিনি। মাছের গায়ে পানি রাখলে কোফতার গোল শেপ দিতে গেলে তখন ভেঙে যেতে পারে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ১.৫ চা চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ১ চা চামচের মতো আদা কুচি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লেবুর রস। আমি এখানে আরেকটু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা আধা চা চামচ আর ধনিয়া বাটা দিব আধা চা চামচেরও কম। এবার আমি হলুদের পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে বেসন এড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি বেসন না থাকে বেসনের পরিবর্তে আলুও ব্যবহার করতে পারেন। এটা জাস্ট আমি আঠালো হওয়ার জন্য ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ব্যাস মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কোফতার গোল শেপ দিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে গোল শেপটা দিতে হবে, নইলে ভেঙে যেতে পারে। এই তো আমার গোল শেপ তৈরি হয়ে গিয়েছে সবগুলো কোফতা। এবার আমি এগুলোকে ভেজে নিব একটা কড়াইয়ে তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভেজে নিব। আমি যেহেতু এটা রান্না করব তাই হালকা তেল দিচ্ছি। আপনারা যদি শুধু খেতে চান ভেজে তাহলে এটাতে ডুবো তেলে ভেজে নেবেন একটু ডিমের কোষের সাদা অংশ দিয়ে, তাহলে খেতে ভালো হবে, মচমচে হবে। এবার ওই কড়াইয়ে আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়ে ওখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার আমি হলুদের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি অ্যাড করে দিচ্ছি লবণ। যেহেতু আমার কোফতাতে লবণ আছে আমি লবণের পরিমাণটা অল্প দিয়ে দিচ্ছি। আমি আরেকটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পানি দিব, পানি দিয়ে এটাকে ৫ মিনিটের মতো কুক করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিট রান্না করার পর আমি এখানে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে আমি আরও ১০ মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস এই তো তৈরি হয়ে গেল কোফতা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।